প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। আপার প্রাইমারি 2016 তৎসহ নতুন এসএলএসটি আপার টেট কবে, একাধিক কার্যক্রম ও ব্যস্ততা, প্যারা টিচারদের প্রসঙ্গ, বাকি কাউন্সেলিং কবে হতে পারে বা হবে, একাধিক জরুরি তথ্য এই ভিডিওতে সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। আপার প্রাইমারি থেকে বাকি কাউন্সেলিং কবে হবে বাকি কাউন্সেলিং প্রসিডিওর। বন্ধুরা, এই বিষয়ে জানিয়ে রাখি, আমরা এপ্রিল মাসের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং কন্টেম মামলাও কিন্তু রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে। সেই নিরিখে আগামী মাসের দিকে আমাদের কিন্তু ফোকাস রাখতে হবে। কোনো অফিসিয়াল নোটিফিকেশান, কোনো অফিসিয়ালি আপডেট কমিশনের ওয়েবসাইটে আসছে কিনা। তবে আমরা কিন্তু একেবারে মাসের শেষ প্রান্তে রয়েছি। কি হয় না হয়, অফিসিয়াল নোটিফিকেশান না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে আগামী মাসটা কিন্তু খেয়াল করতে হবে বাকি কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে কোনো আপডেট নোটিফিকেশান, কোনো শিডিউল নোটিফিকেশান জারি হয় কিনা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে, সেই দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতেই হচ্ছে। আগামী মাসটা ইম্পর্টেন্ট কিন্তু হয়ে যেতে পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটি গেল প্রথম বিষয়। এবার দ্বিতীয় যে বিষয়টি, যে নতুন এসএলএসটি এবং আপার টেট কবে, এখানে প্রথমেই বলে রাখা দরকার যে আপার টেট কবে হবে এই নিয়ে অনেকেই বারবার জানতে চাইছেন। অবশ্যই প্রার্থীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছেন, কিন্তু 2016 প্রসিডিওরটি বর্তমানে এখনও পর্যন্ত অনগোয়িং রয়েছে। এবারে অফিসিয়াল নোটিফিকেশান নতুনভাবে আপার টেট নেওয়ার ক্ষেত্রে কবে আসবে, কমিশনের ওয়েবসাইটের নোটিফিকেশান না এলে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। এবং এক্ষেত্রে বলা দরকার, নতুন এসএলএসটির যে বিষয়টি অবশ্যই এখানে উল্লেখ করা দরকার যে 2016 এসএসসি এসএলএসটির চাকরি বাতিল মামলা এবং পুনরায় আবার স্কুলে প্রেরণযোগ্যদের এবং বর্তমানে যে সমস্ত প্রসিডিওরগুলোর মধ্যে দিয়ে অবশ্যই কমিশনকে এগোতে হবে বা হচ্ছে, এবং সর্বোপরি বলা যায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের যে নির্দেশনামা, যে অর্ডার এসেছে, সেখান থেকে একাধিক বিষয় নিয়ে কিন্তু কমিশনে ব্যস্ততা এবং নানা ধরনের যাবতীয় কার্যক্রম কিন্তু সম্পাদন করতে হবে। সেই মর্মে কিন্তু একাধিক প্রস্তুতিও হয়তো লক্ষ্য করা যেতেই পারে। তো সব মিলিয়ে নতুন এসএলএসটি কবে হবে এই মর্মে এখনই কিন্তু কিছু বলা যাচ্ছে না। তবে কমিশনের যে সমস্ত কার্যাদি তৎপরতা, তা আমাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়। নতুন এসএলএসটি কবে হবে অফিসিয়াল নোটিফিকেশান না এলে কমিশনের সাইটে কিছুই বলা যাচ্ছে না। প্যারা টিচারদের প্রসঙ্গ নিয়ে এইটুকুই বলবার যে প্যারা টিচাররাও কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছেন। তাদের প্রসেসিং কবে শুরু হবে, অবশ্যই কোর্ট কেসের যদি জটিলতা থাকে সেগুলো কিন্তু মেটানো খুব দরকার। এবং সব মিলিয়ে বলা যেতে পারে অফিসিয়াল নোটিফিকেশান না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। প্যারা টিচারদের প্রসঙ্গ উল্লেখ করতে গেলেই বারবার এই বিষয়টাই চলে আসছে, তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষার মধ্যেই রয়েছেন। মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা আছে, সেটা যেভাবে এগোবার সেভাবে এগোবে এবং যত দ্রুত এর নিষ্পত্তি হয় ততই কিন্তু ভালো। বন্ধুরা, সব মিলিয়ে বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একাধিক কাজকর্ম কিন্তু সম্পাদন করছেন, ব্যস্ততা রয়েছে। সব মিলিয়ে কী কী আপডেট উঠে আসে, কমিশনের ওয়েবসাইটে কী কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেই দিকে আমরা কিন্তু ফোকাস রাখছি। জরুরি তথ্য পেলে সবটাই তুলে ধরবো। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।